আমি প্রপোজটা করছিলাম উইল ইউ ম্যারি মি। আমি কখনো বলি না তুমি গার্লফ্রেন্ড হবা বা আই ওয়ান্ট টু বি ইউর বয়ফ্রেন্ড, লাইক ইট ওয়াজন্ট নট লাইক। 4 মাসের মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল। ডিলটা ছিল যে আমার মেয়ে স্কুল পাস করবে, কলেজ উঠবে, 18 হবে, তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো, এতে আমার কোনো আপত্তি নেই। ওই টাইমটাতে আমরা এইভাবে দেখা করতাম সবাই। বলো না, বলো না। শান্তি, আপনার প্রেম নিয়ে তো অনেক কথা, বিশেষ করে ভাইয়াকে নিয়ে, যে ভাইয়া কেন আপনার বয়ফ্রেন্ড, এই ছেলের সাথে কেন আপনার প্রেম। এখন আমরা শুনতে চাচ্ছি আপনাদের প্রেম কাহিনীটা আসলে কিভাবে শুরু হয়েছিল, কে কাকে প্রথম দেখেছিল, তারপর কি ঘটলো। কে কাকে প্রথম দেখেছে এটা তো জানি না, আসলে অনেক আগে দেখা। মেবি ও ফার্স্টে দেখি। হ্যাঁ, আমি ফার্স্টে দেখছিলাম, 4-এ তখন ওকে পড়তাম, আমি তখন চিনতাম তাকে দেখছি। হ্যাঁ, মানে দেখতে, মানে আমাদের বিল্ডিং এ খেলতে আসতো, তো অ্যাজ এ ভাই এমনি দেখা সাক্ষাৎ হতো। আমার ছোট ভাইয়ের সাথে আবার মাঝে মাঝে দেখতাম, কথা বলে, একটু মিশে। না, এখানে মেইনলি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওর মার সাথে আমার ভালো কথাবার্তা হতো, তো ওখান থেকে ওর ভাইয়ের সাথে আমার পরিচয়। আম্মু এটা দেখলে তোমার খবরই আছে। হ্যাঁ, তারপরে ওর সাথে। আচ্ছা ভাইয়া, কখন মাথায় আসলো এই মেয়েটাকে ভালো লেগেছে অ্যান্ড এই মেয়েটা কি আপনি চান? হ্যাঁ, আসলে আমার এটা কখনো কোশ্চেন করা নেই। আমি ফার্স্ট থেকে যদি বলি, বিষয়টা হচ্ছে যে ওকে আমি তেমন একটা চিনতাম না। আমি শিখনের সাথে কথা বলতাম এন্ড শিখন খুবই ফাইজলামি করতাম আমার সাথে, তো আমি ওকে থাপড়াইতাম ইচ্ছা মতো। ও তখন অনেক ছোট ছিল। তো একদিন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এন্ড দেন আমাকে মেসেজ দেয় মেরি ক্রিসমাস। তো এটা আমি না অনেক মানে বোকা ছিলাম। মানে সবাই আগে একটা টাইম ছিল না, সবাইকে মেসেজ ফরওয়ার্ড করা হইতো। তো মেরি ক্রিসমাসের উপলক্ষে আমি সবাইকে মেরি ক্রিসমাস, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল, কিন্তু তার সাথে তো আমি তো ফ্রি না, তাকে আমি ভুল করে মেসেজটা পাঠিয়ে দিছি, তারপর থেকে কথা শুরু হয়েছে। তো আমিও নর্মালি রিপ্লাই দিলাম, দেন আই জাস্ট স যে ও ডান্স করতেছে, তখন একদম ফার্স্ট ডান্স শুরু করছে। তো আমার একটা ডান্স অনেক ভালো লাগে অ্যান্ড আই শেয়ার দ্যাট ভিডিও, এখনও আমার প্রোফাইলে আছে। তো আমি প্রথম ব্যক্তি যে ওকে মনে বলছিলাম যে তুমি জীবনে কিছু করতে পারবা অ্যান্ড তোমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তখন হচ্ছে কি একটা রোবোটিক ডান্স করছিল, রোবোটিক্স করতাম, মানে তখন এগুলো ক্লাসিক্যাল কিছু করতাম না, তখন আমি কেবল মানে হ্যাঁ, শুরু শুরু সবাই এগুলোই করে না, ওই যে অ্যান্ড তখন আমি ইউটিউবিং করতাম। আমি ইউটিউবিং করতাম অ্যান্ড ও চাচ্ছিল ও এই সেক্টরটাতে আগাতে, এই জন্য আমার কাছে হেল্প চাইতো যে ভাইয়া আমি এই জায়গাটাতে আগাতে চাচ্ছি। তো আমিও হেল্প করতাম, ইট ওয়াজ ভেরি নর্মাল। তারপর হচ্ছে আমি আমার কন্টেন্ট ওকে নিতে চাইলাম, তখন ওকে কেউ চিনে না, শিখনকে, ওরা সবাই নর্মাল। কিন্তু এইভাবে আগাতে 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 1.5 বছর হয়ে যায়, আমরা জাস্ট নর্মালি কথা বলতেছিলাম অ্যান্ড একদিন আমি ওকে প্রপোজ করে দিই। হ্যাঁ, অ্যান্ড রাত 2টার পর তখন আমি হচ্ছে প্রপোজ করছিলাম ওকে। টাইমও মনে আছে। হ্যাঁ, তখন আমি প্রপোজ করছিলাম হচ্ছে বাধ্য হয়ে, আমি চাইনি প্রপোজ করতে, কিন্তু আমি করে ফেলছি। কারণ না মানে সিচুয়েশনটা ওয়াজ লাইক, আমি সিচুয়েশনটা দেখছি যে কেউ একজন আমার থেকে ওকে নিয়ে যাচ্ছে, কেউ একজন ওকে প্রপোজ করতেছে। সে ভাবছিল যে, মানে আমাকে পরে বলছিল, সে ভাবছিল মানে আমি ওয়েট করতাম যে তুমি আর একটু বড় হও, স্কুল কলেজ পাস করো, তারপরে না হয় প্রপোজ করা যাবে। তো পরে দেখলাম না, এ তো হাতছাড়া হয়ে যাবে। অ্যান্ড আমি এই শুভ কাজে দেরি করতে পছন্দ করি না, সো আমি প্রপোজ করে ফেলছি। অ্যান্ড আমি প্রপোজটা করছিলাম উইল ইউ ম্যারি মি। আমি কখনো বলি না তুমি গার্লফ্রেন্ড হবা বা আই ওয়ান্ট টু বি ইউর বয়ফ্রেন্ড, লাইক ইট ওয়াজন্ট নট লাইক দ্যাট। তো আমি ওকে বিয়ের প্রস্তাব দিই অ্যান্ড ও হচ্ছে লাইক যে এত ছোট মেয়েকে আমাকে বিয়ের প্রস্তাব, আমি ওকে হ্যাঁ ইন ফিউচার বিয়ে করতে চাচ্ছি। তো তখন থেকে জার্নিটা শুরু। ভাইয়া যখন বলল উইল ইউ ম্যারি মি, তখন এক্সপ্রেশন কি ছিল আর ফিলিংস কেমন ছিল? আমি আমি আপনাকে বড় ভাইয়ার নজরে দেখি। হ্যাঁ, অ্যান্ড এখানে অনেক মজার বিষয় আছে। ও যখন এই কথাটা বলছে, আমি বলছিলাম ওকে সরি, আমি তাহলে ভুল করে ফেলছি, ভুল পার্সনকে কোয়েশ্চেন করছি, এই কথাটা বলে ফেলছি, এটাকে বাদ দিই আমরা। ওকে, ও বলে কি না না না, আমি আপনাকে ভালোবাসি। আমি ভাবতাম যে না, ও একটা সিনিয়র ভাইয়া, আমি কেমনে এটা করতে পারি, তারপরে না, ভালোই তো। অ্যান্ড তারপর ফার্স্ট ডেট আর সারপ্রাইজ ডেট কবে হলো? না, ডেট বা গিফট এরকম হতো না, কারণ আমরা ওই সময় দেখাই করতে পারতাম না। আমরা দেখা আমার করতাম family হচ্ছে restriction ওর হতো। বিল্ডিং এর সিঁড়ির মধ্যে, তাও সিঁড়িতে লুকায়, কারণ লুকায়। যদি ছাদে দেখা করতাম তাহলে আন্টি বা আঙ্কেলরা হচ্ছে মাইন্ড করতো যে নর্মালি সবার সামনে দেখা করি, ইটস ওকে, গল্প করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু প্রাইভেটে তোমরা কি গল্প করতেছো এটা নিয়ে একটু মানুষের মধ্যে। আচ্ছা, ফ্যামিলিতে ধরা পড়লো কিভাবে আপনাদের রিলেশনের বিষয়টা, অ্যান্ড আপনার আম্মুর রিয়াকশন তখন কেমন ছিল? হয় কি, মানে একটা নববর্ষে, মানে ওই বছরেরই নববর্ষে আমরা ঘুরতে যাই, অ্যান্ড আমার আম্মু, আমি বলছিলাম, মানে আমার ভাইয়ের ফ্রেন্ডের মায়েরা ছিল, খালাতো ভাই হিসেবে ইন্ট্রোডিউস হ্যাঁ হ্যাঁ, করছিলাম, খালাতো ভাই। খালাতো ভাই হিসেবে ইন্ট্রোডিউস করছিলাম। তো সবাই আম্মুকে বলে আপনাদের একটা খালাতো ভাই আসছে।
তো আমি like, গেছে আম্মু লাইক কোন খালাতো ভাই শেষ তারপরে শেষ ধরা খাইছি এরপর এটা 2018 সালে পয়লা 14 তারিখ এপ্রিলের ধরা খাইছি এরপরে আমরা আর 1.5 বছর না ধরা খাওয়ার পর আমরা 1.5 বছর কোনো দেখা সাক্ষাৎ কিছু না 1.5 বছর অলমোস্ট, হ্যাঁ। মানে কোনো দেখাই হয়নি, কোনো কথা হয়নি, কিচ্ছু না, জাস্ট নাথিং। কথা বললেও আমার হচ্ছে কি তখন ফোনে জাস্ট টেক্সটিং। হ্যাঁ ফোনের টেক্সটে ওটাও প্যারা খাইতাম অনেক। তারপর আবার কিভাবে এক হলেন? হ্যাঁ, এই কোয়ারেন্টাইনের সময় ও ডান্সটা শুরু করে। তো ওই টাইমে আমাদের 1.5 বছর যে গ্যাপটা ছিল, আমরা আবার দেখা করা শুরু করি ওই টাইমটাতে। অ্যান্ড ওই টাইমটাতে আমরা এইভাবে দেখা করতাম সবাই। বলো না ওর বাবা মা যখন ঘুমায় যেত, আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে দেখা করতাম শুধু। ভোরে অ্যান্ড ওর বাবা মা যখন ঘুমায় যেত তখন ও জেগে থাকতো, ঘুমায় যেত রাত 4:30টার মধ্যে ঘুমায় যেত। তখন ও বাসা থেকে ড্রেস চেঞ্জ করে একটু মুখটা ঢেকে যেভাবে পারে নিজের কভার করে, যেন দারুণ না চিনে, আস্তে করে চোরের মতো বের হয়ে আসতো। ভোর 4:30টার দিকে বের হয়ে আসতো। আমি ওর বিল্ডিংয়ের নিচে ওয়েট করতাম, ওকে নিয়ে আমি আমার বাসায় যেতাম, ঘুরতাম, রিক্সায় ঘুরতাম, এদিকে ওদিকে এগিয়ে যেতাম, আব্বু আম্মুর সাথে ঘুরতাম, দেখা গল্প টল্প করতাম। হ্যাঁ ওর আব্বু আম্মু কিন্তু মেনে নিছে রিলেশন। হ্যাঁ, তো ওগুলা থেকে আমাদের দেখা শুরু হয়। অ্যান্ড ওইটা প্রত্যেক শুক্রবারে ভোর ভোর যে নামাজের সময়, মানে ফজরের নামাজের সময়, ওই টাইমটা আমার কাছে সব থেকে বেস্ট ছিল, কারণ আমি প্রত্যেক শুক্রবারের জন্য অনেক এক্সাইটেডলি ওয়েট করতাম আর কি। কিন্তু এটা করতে করতে একদিন ধরা খাইছি। হয়েছিল কি ওই দিন আবার বৃষ্টি ছিল, তো বাইরে ঘুরছি যেহেতু বৃষ্টিতে গা ভিজে গেছে। তো এখন আমার ভাই আমাকে ওই দিন আবার একটু হেল্প করছিল, যে আমি বলছিলাম মানে কল দিলে আমি ভেতরে আসবো, তুই ভেতরে সিচুয়েশন দেখে আমাকে কল করবি, আমি ভেতরে আসবো। তো ওই দিন হয়েছে কি আম্মু উঠে গেছে, তো আমি হচ্ছে ও হ্যাঁ, এই বিষয়গুলোতে কিন্তু শিখন আমাদের বডিগার্ড ছিল। আরে দূর কাইন্ডা। হ্যাঁ, মানে ও সব সময় ও জাস্ট কাঁদতেছে, ও শিখন জাস্ট এটা দেখবে, আচ্ছা ঠিক আছে নাইটকে আমি ডাকতেছি, মানে এরকম ছিল। আমার ভাই আবার অনেক ভালো, মানে অনেক কেয়ারিং। ওই দিন করছি ও আমাকে কল দিস, আচ্ছা আমাকে বলছিল যে কল দিলে তুই ভেতরে আসবি, তো আমি সেটা মেনেই বসেছিলাম। ওখানে অনেক ঠান্ডা লাগতেছিল, তো ভিজে গেছিলাম পুরাটা। তো ও ফোন দিছে আমাকে জানাইতে যে আম্মু উঠছে, আম্মু কিচেনে, কিন্তু আমি ভাবছি যে আমাকে ভেতরে ঢুকতে বলছে। আমি এক দৌড়ে ভেতরে ঢুকে থেকে আম্মু শেষ, শেষ। তারপরে বাসা অ্যাকচুয়ালি আটকে রাখিনি, তারপরে আমাকে দেশের বাড়ি নিয়ে গেছে ট্রান্সফার করে 4 দিয়েছে মাসের জন্য। 4 মাসের জন্য। আমার লাইফে সব থেকে বড় 4 মাস ডিজাস্টার, ইট ওয়াজ লাইক ডিজাস্টার। ঠিক আছে। অ্যান্ড ওই 4 মাসের মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল। ডিলটা ছিল যে আমার মেয়ে স্কুল পাস করবে, কলেজ উঠবে, 18 হবে, তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো, এতে আমার কোনো আপত্তি নেই। যদি আমার মেয়ে চাই রিলেশনে থাকতে, দেন ইটস ওকে। তো আমি তখনও 18 বছর হইতে 1.5 বছর বাকি। সো আই ওয়াজ লাইক যে ওকে ফাইন, ইটস আ বিগ এক্সাম টু মি, বাট আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার ফর দ্যাট। সো আমি তাও পারি না, যদিও মাঝখানে চিটিং করছি, কথা বলছি, কিন্তু তারপরও আমি ও কথা বলতে যে আবার ধরা খাইছে। হ্যাঁ, কিন্তু আমি 1.5 এত বছর বড় বড় কাহিনী হইছে আল্লাহ। 18 হয়েছে, অ্যান্ড 18 হওয়ার পর আবার হ্যাঁ, এইসবের মধ্যে একটা জিনিস বলাই হয়নি, সেটা হচ্ছে কি আমার ভাই অনেক বেশি সাফার করছে, অনেক বেশি মার খাইছে, অনেক বেশি ইগনোরেন্স সহ্য করছে, ওর উপর দিয়ে ঝড় গেছে। মানে এই 5টা বছর এখনো যায়। এখন আপনার ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আরে বেস্ট শালা এবার। আসলে ওদের বন্ডিং আবার অনেক ভালো।